আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে বেগুন দিয়ে মলা মাছের চচ্চড়ি। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। একটি প্যান নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে কুচি করে রাখা বেগুন। আমি একটু চিকন করে বেগুনগুলোকে কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম পরিমাণে বেগুন আছে। পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণে, 5-6টি দিয়েছি কাঁচামরিচ, আর 2টা দিয়েছি টমেটো মিডিয়াম সাইজের। এগুলো দেশি টমেটো, একটু টক হয়, খেতে ভালো লাগবে তরকারিটা। দিয়েছি হলুদ মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো দিয়েছি রসুন বাটা 1 চা চামচ, আর আদা বাটা দিয়েছি হাফ চা চামচ পরিমাণে, সয়াবিন তেল দিয়েছি স্বাদ মতো। সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে ধুয়ে নেওয়া মলা মাছ। এখানে 500 গ্রাম পরিমাণে আমি মলা মাছ নিয়েছি। সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন সব কিছু ভালোভাবে আবার মেখে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর ঝোল বেশি রাখবো না, সেই জন্য পানিটা কমিয়ে দিয়েছি। বেগুন থেকেও পানি উঠবে। এখন আমি ঢেকে দিচ্ছি চুলা আঁচ বাড়িয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। বলক উঠে এসেছে, একটু নেড়ে দিব। এখন আমি মিডিয়াম টু হাইতে রাখবো চুলার আঁচটা। এভাবে রান্নাটা করে নিব, ঢেকে দিচ্ছি। আর ঝোলগুলো শুকিয়ে নিব। এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি বেশি করে, এতে করে খেতে ভালো লাগবে। একটু ছড়িয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে। ঠান্ডা হলে আরেকটু ঝোল শুকাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।